টানা ১৬ বছর ক্ষমতায় থেকে কোনো প্রকার বাছবিচার না করেই একের পর এক বিদেশি ঋণ নিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। ২০০৯ সালে দলটির ক্ষমতা গ্রহণের সময় বিদেশি ঋণ ছিল $৫০.৩৬ বিলিয়ন, আর চলতি বছরের জুন শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে $১০৩.৭৯ বিলিয়ন, বা ১২,৪৫,৪৭৮ কোটি টাকা। পতিত সরকার ঋণ করে ঘি খেয়ে দেশের সবাইকে চাপে ফেলেছে বলে মনে করেন সাধারণ মানুষ। ঋণ করে তারা খেয়ে গেছে এখন মাখন আর কি। সরকারের দুর্নীতির জন্য এই ঋণটা রেখে গেছে। বিদেশি লোন না নিয়ে যদি আমরা স্বনির্ভরশীল হতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। ঋণ তো সকলের জন্যই চাপ। সাধারণ মানুষের মাথা পিছু পুরো ঋণের বোঝা হয়ে গেছে। দেশে বিদেশে আওয়ামী সরকার সংশ্লিষ্টদের অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি করে এ দায় পরিশোধ করার দাবিও জানান তারা। তাদের স্থাবর অস্থাবর যে সম্পদগুলো বাংলাদেশে রয়ে গেছে বা তাদের মিল ইন্ডাস্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলো দিয়ে লোনটাকে রিকভার করা কিভাবে যায়। বিদেশের লগে যোগাযোগ কইরা এই টাকা কিনে উঠাইলে কিছুটা ঋণ নিয়ন্ত্রণে আসবে। বিগত সরকারের নেয়া চড়া সুদের বিদেশি ঋণ আর জ্বালানি ও সার আমদানির বৈদেশিক দায় মেটাতে অন্তর্বর্তী সরকার চাপে আছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। অল্প টেনরে এবং বেশি ইন্টারেস্ট রেটের ঋণ নেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই সরকারকে একটু চাপের মধ্যে ফেরত দিতে হবে। এনার্জি সেক্টর, আমাদের ফার্টিলাইজার সেক্টর, অর্থাৎ সরকারের প্রায়োরিটি কমোডিটি খাতগুলো আমদানির জন্য আমাদের উপর এক ধরনের চাপ আছে, সেটা পরিশোধ করার ক্ষেত্রে। ভবিষ্যতে সরকার চড়া সুদে বিদেশি ঋণ নেওয়া থেকে বিরত থাকবে বলে উল্লেখ করে বাংলাদেশ কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি বলেও জানান এই মুখপাত্র। সরকার চড়া সুদে ঋণ গ্রহণ থেকে বিরত থাকবে। রেজা খান, মোহনা সংবাদ।